তো কেমন আছেন বন্ধুরা? তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ড নিয়ে। তো প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলটাকে ক্যান্সেল করে ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে ওইটাতে ঢুকবো। ওইটাতে ঢুকার পর আমরা দেখাই দিব এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। দেখুন আমরা চলে আসছি ফেসবুকের অফিসিয়াল পেজে। আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটিংয়ে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর প্রোফাইল রিকমেন্ডেশনে যাব। যাওয়ার পর এখানে দেখুন নট রিকমেন্ডেবল। এটা শুধু আমার না, এটা অনেকেরই আসছে নট রিকমেন্ডেবল। যদি এই সমস্যাটা আসে, এটা ফেসবুক কোম্পানির আপডেটের কারণেও আসতে পারে বা আমাদের পেজে কোনো সমস্যার কারণেও আসতে পারে। এখান থেকে মনিটাইজেশনও যাব। দেখেন এখানে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে এই পেজটাতে আর্নিং এখনও চালু আছে বলতেছে। তো আমরা এটা দেখেন, এটা দেখার পর আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা সেটিং অপশনে যাব। একটু পর সেটিং অপশনে যাই আপনাদেরকে দেখাই দিব। এই সেটিং অপশনে যাই দেখাবো কোনো সমস্যা আছে কি না। তো এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর দেখব এখানে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর ইওর অ্যালার্টস চেক করে দেখব কোনো কিছু আছে কিনা সমস্যা। না, এখানে কোনো সমস্যা নাই। এরপরে রিপোর্টসে যাব। এখানেও নো রিপোর্টস। তো ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে আমাদের প্রোফাইলে কোনো সমস্যাই নাই। তো এখন আমরা নতুন একটা আইডিতে ঢুকে দেখব, যেটাতে কোনো আমার তেমন ফলোয়ার নেই। এটা নতুন আইডি। এটাতে ঢুকে দেখব এটাতেও কি সেম সমস্যাটা আছে কি না। এখান থেকে ড্যাশবোর্ডে, এরপরে রিকমেন্ডেবলে যাব। দেখুন এটাতে মাত্র 16 জন ফলোয়ার। এখন আমরা প্রোফাইল রিকমেন্ডেবলে যাব। প্রোফাইল রিকমেন্ডেশনে দেখুন এটাতে একটা সেট আপও নাই আমার, নতুন একদম প্রোফাইল নতুন। পেজ রিকমেন্ডেশনে গেলাম। দেখুন এটাতে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে, তবে এটা নিয়ে কোনো সমস্যা নাই। যাদের আইডিতে নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ড দেখাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ফেসবুকের কোনো আপডেটের কারণে হতে পারে। এটা এরা ঠিক করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই।